বিদায় হজ্জের বাসন। এখন আমি যদি বিদায় হজ্জের বাসনের প্রথম যেটা আমার রাসূল পাকের যে একটা ওসিয়ত বলেন, উপদেশ বলেন, ওটা যদি বলতে যাই, তাহলে আমরা সবাই একটু মনোযোগ দিতে হবে। আমরা সবাই ওটার অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। কেমনে? আমি এখন ভূমিকা বলতেছি, এখনো যাচ্ছি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে প্রায় 1,24,000 মতান্তরে 1.5 লাখ সাহাবায়ে কেরামদের সম্মুখে একটা ভাষণের ব্যবস্থা করেছিলেন এবং ভাষণ দিয়েছিলেন হজের মধ্যে, 10ম হিজরি। ওটাই আমার রাসূল পাকের শেষ হজ। ওই ভাষণের নাম হয়ে গিয়েছিল বিদায় হজ। বিদায় মানে ওটাই লাস্ট। এরপর আর আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে ওই হজের পর আর থাকবে না, পর্দা করবে, সেজন্য নাম দিয়েছিল বিদায় হজ। আমি যেটা বলতে চাচ্ছি, ওখানে একটা কথা মানে বেশিরভাগ আসলে ওটা হচ্ছে মানব অধিকার। মানব অধিকার। আচ্ছা বলেন তো, মানব অধিকার বলতে কি বুঝেন? মানব অধিকার একজন মানুষের যা যা অধিকার পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে যা যা পাওয়ার সে তা পাবে। এখন আমি যদি বলতে চাই, কারণ মনে করেন মাইক 1টা বেজে গেছে, আমাদের বাংলাদেশের নিয়ম, অনেক মানুষ ঘুমাচ্ছে, অনেক মহিলা মুরব্বী অসুস্থ, মাইকের আওয়াজের কারণে তার সমস্যা হচ্ছে, এটাও একটা মানবাধিকার লঙ্ঘন। তারপরেও আমি তাদের কাছে তাদের হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। একটা রাত রাসূল পাকের জন্য, ঈদ মিলাদুন নবী বছর একবারে আসে, এরকম একটা আমেজ সমাজের পক্ষ থেকে, সমাজের যুবক ভাইদের পক্ষ থেকে ইন্তজাম করেছে। আপনারা মনে কষ্ট না নিয়ে, যারা দূর দূরান্ত থেকে শুনতেছেন, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা যদি মনে কষ্ট পান, তাহলে আমরা সবাই কিয়ামতের দিবসে আল্লাহর দরবারের মধ্যে আমরা অপরাধী হয়ে দাঁড়াতে হবে। সেজন্য আপনাদের কাছ থেকে আগেই ক্ষমা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আকারে একদম আমি বিদায় নিয়ে নিব, সময় অনেক হয়ে গিয়েছে। ওই হজের মধ্যে একটা আয়াতে কারিমা, শেষ আয়াতে কারিমা নাযিল হয়েছিল। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিশেষ করে বিদায় হজ্জের মধ্যে আমার রাসূল দাঁড়িয়ে বলে দিয়েছিলেন, আল-ইয়াওম, আজকে, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য, আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণরূপে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। এবং ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা ছিল আয়াতে কারিমা। ওই বক্তব্যের মধ্যে আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়েছেন, মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার, ভাতৃত্ব বন্ধন এবং সমতা, সাম্য সমতা, নারীর মর্যাদা, ইসলামের মূল ভিত্তি এবং মুসলিম জাতির ঐক্য, বিশেষ করে এই বিষয়গুলো আমার রাসূল করিম ওই ভাষণের মধ্যে ফুটিয়ে তুলেছিলেন। আমি একটা করে একটা কোরআন, একটা হাদিস সংক্ষিপ্ত আকারে শেষ করে দিব। তবে যারা শ্রোতাবৃন্দ ছিলেন তাদেরকে খুব মনোযোগ সহকারে শোনার জন্য বলেছিলেন, হে মানব মণ্ডলী, তোমরা মনোযোগ সহকারে শোনো, আমি চলে যাব, এরপরে আমার সাথে হয়তো বা দেখা নাও হতে পারে, এগুলো শক্ত করে আঁকড়ে ধরতে হবে। এভাবেই রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওই ভাষণ দিয়েই বিদায় নিয়েছিলেন। 1 নম্বর ছিল মানব জীবন, সম্পদ, সম্মান অক্ষুণ্ণ রাখা। খেয়াল করুন, 3টা কথা বলেছে। একটা মানব জীবন, অর্থাৎ জান, মাল, সম্পদ, মনোযোগ দিবেন। 3টা কথা ভাষণে। 1 নম্বর জান, মাল, ইজ্জত, তোমরা এই 3টা জিনিসকে হেফাজত করবে, অক্ষুণ্ণ রাখবে। অর্থাৎ আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা
بالحق আমার আল্লাহ বলেন কারো জন্য অন্যায়ভাবে কারো জীবন হত্যা করা, কারো আত্মা হত্যা করা, কাউকে হত্যা করা জায়েজ নাই, হারাম। তোমরা হত্যা করিও না। অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করিও না, এটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছিলেন। এবং আমার রাসূল বিদায় হজ্জের ভাষণের মধ্যেও এটা সাহাবায়ে কিরামদেরকে খুব মনোযোগ সহকারে, মনোযোগ আকর্ষণ করে এই ওসিয়ত করেছিলেন। সুবহানাল্লাহ। কেন? কারণ আমার রাসূল জানতেন এমন একটা কাল আসবে যে কালের মধ্যে একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলেছে, যে মেরেছে সে জানবে না কেন হত্যা করেছে। একটা যেমন আমার রাসূল কারীম রাউফুর রহিম, হাদিসে পাকের মধ্যে আসে, মুসলিম শরীফের হাদিস, কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। এই হাদিসটা একটু মনোযোগ আকারে শুনুন, একটু আমল করার চেষ্টা করবেন। হুজুর বলে যাচ্ছে, আমরা শুনতেছি, সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতেছি, এটা নিয়ত না, মনোযোগ দেন। আমার রাসূল তিনটা জিনিসকে হারাম করে দিয়েছেন, আমার জন্য হারাম। আপনাকে হত্যা করা একটা, আমার জন্য হারাম আপনার সম্পদ নষ্ট করা, আমার জন্য হারাম আপনার ইজ্জত নষ্ট করা। ইজ্জত নষ্ট করা মানে যেমন মনে করেন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছিল আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম। আমার আল্লাহ বলে দিয়েছিলেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, কারো কিদাই নাম ধরে তোমরা আহ্বান করিও না, এটা তার ইজ্জত হরণের নিয়ম। কারো মান সম্মান ধরে তোমরা টান দিও না, এটা হারাম। কারো সম্পদ ধরে টান দিও না অন্যায়ভাবে, এটা হারাম। কারো জানকে হত্যা করিও না, এটা হারাম। বিদায় হজ্জের ভাষার মধ্যে এটা ছিল। আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে, জবানকে থামা মেরে রাখবো। কারো ইজ্জত, হুরমত, জান, মাল যাতে আমার হাত এবং আমার জবান থেকে যাতে কষ্ট না পায়, নষ্ট না হয়। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে, মুসলমান তো ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। জবান থেকে, হাত থেকে অন্যজন যদি নিরাপদ থাকে, আমার থেকে নিরাপদ, সে আমার থেকে গালিও শুনতেছে না, আমার হাত থেকে থাপ্পড়ও খাচ্ছে না, তাহলে আমি মুসলমান। তাহলে আমরা নিজেদেরকে নিজে যাচাই করি তো আমরা মুসলমান আছি কিনা। দ্বিতীয় নম্বর, আমার রাসূল বিদায় হজ্জের ভাষণের মধ্যে বলে দিয়েছিলেন, জাহিলিয়াত যুগের রীতি বাতিল, সুদ নিষিদ্ধ। জাহিলি যুগের মধ্যে যা যা ছিল, যা যা বৈধ ছিল, সবগুলো আমার রাসূল এসে সকল কিছুকে রহিত করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। বিশেষ করে যেটা ছিল ওটা হলো সুদ। বর্তমান সমাজের মধ্যে যেই সুদ, সবাই সুদের সাথে জড়িত, কোনো একদিক না একদিক সুদের সাথে জড়িত। ফির বলেন, বুজুর্গ বলেন, আলেম বলেন, খতিব বলেন, ইমাম বলেন, সমাজপতি বলেন, কোনো একদিক না একদিক সুদের সাথে জড়িত। হয়তোবা সুদের সাথে সুপারিশকারী, সুদের সাথে লেনদেনকারী, যে কোনো উপায়ে সুদের সাথে সংশ্লিষ্ট। আমার আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম